হ্যালো ট্রেডার্স, আশা করি সকলে ভালো আছেন। তো ফাইনালি আজকে আমি এই ভিডিওতে শেয়ার করবো টিটি ফান্ডে কী কী রুলস আছে আর এখানে কী কী মডেল আছে এগুলো নিয়ে। তো আপনারা কিন্তু অনেক দিন ধরে আমাকে বলতেছেন ভাই টিটি ফান্ডে নিয়ে একটা ডিটেলসে ভিডিও মেক করেন, যেখানে আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবেন যে টিটি মার্কেটে কী কী রুলস আছে, এদের কী কী মডেল আছে, এগুলোর যেন সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিতে পারে। তো ফাইনালি যাই ভাই, অনেক দিন পর আমি এই ভিডিওটা করতেছি। তো এর আগে আমি যে ভিডিওটা করছি সেই ভিডিওটা এত কিছু বোঝা যায় না, আর আমিও এতভাবে ভালোভাবে বুঝাও দিই নাই, কিন্তু আজকে এই ভিডিওতে আমি ডিটেলসে সুন্দর করে বুঝিয়ে দিব যে টিটি ফান্ডে কী কী রুলস আছে। আর আপনারা জানেন যে আমি টিটি ফান্ডের ভাই অনেক দিন ধরে ইউজ করতেছি, প্রায় 8 মাস হয়ে গেছে আমি টিটি ফান্ডের ইউজ করি। টিটি ফান্ডের ভাই কি পরিমাণ পে আউট নিছি এটা আপনারা জানেন সবাই, ঠিক আছে? এটা নিয়ে ভাই নতুন করে কোনো কিছু বলতে হবে না। তো যাই হোক, এখন যাচ্ছে আমি আপনাকে দেখাবো যে টিটি ফান্ডের কী কী রুলস আছে এবং টিটি ফান্ডের ড্যাশবোর্ডটা কেমন দেখতে। আজকে মানে স্টেপ বাই স্টেপ আমি সব কিছু নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো সর্বপ্রথম হচ্ছে আমি ওদের ড্যাশবোর্ডে যাই। তো আপনারা ফাইনালি এখন যা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা, আর ড্যাশবোর্ডটা ভাই বর্তমানে ওরা একটু আপডেট করছে। আর ড্যাশবোর্ডটা হচ্ছে যা দেখেন কীরকম, ঠিক আছে? ড্যাশবোর্ডে ভাই এখানে হচ্ছে ওদের সব কিছু দেখা যায় আর কি, মানে এখানে একটা ব্লগ মেবি এরকম কিছু একটা। তো যাই হোক, আমরা যে নিচের দিকে আসি এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে, আর অ্যাক্টিভ ট্রেডার্স কত আছে এটা দেখাইতেছে। ওরা পে আউট কত দিচ্ছে, প্রায় 2.5 মিলিয়ন প্লাস ডলার কিন্তু ওরা পে আউট দিয়ে দিছে, ঠিক আছে? 140টা দেশে ওরা মানে অ্যাভেলেবেল আছে। আর হচ্ছে ট্রেডিং অ্যাসেট প্রায় 500 মতো অ্যাসেট আছে। অন্যান্য প্ল্যাটফর্মের ভিতর হচ্ছে আপনি 100 থেকে 150 মতো পাবেন, এখানে কিন্তু 500 মতো আছে, ঠিক আছে? যদিও এতগুলো ভাই লাগে না, আমরা গোল্ড ট্রেডার, একটা হইলেই যথেষ্ট। আর এরা কি মানে স্কেলিং, ঠিক আছে? মানে স্কেলিং হয় অ্যাকাউন্ট, তো এটার জন্য। আর ওরা হচ্ছে 2022 সাল থেকে ভাই মার্কেটে আছে। এটা হচ্ছে মেইন বিষয়। প্রথম যারা ইউজ করে তারা কিন্তু ভাই অনেক প্রথম আছে, যারা হচ্ছে মানে নতুন আসার পর সেইগুলোতে ভাই করে ফেলে। তো দেখেন এর কারণে একটা প্রথম ভাই বেশি দিন থাকে না, এটা হচ্ছে মেইন বিষয়। আর এটা 2022 সাল থেকে এখন পর্যন্ত মার্কেটে আছে, তাহলে বুঝেন এটা কত পুরানো একটা প্রথম, ঠিক আছে? আর যদি এইদিকে বলি ভাই, ওদের সব কিছু ডিটেলসে এখানে MT5-এর একটা ফটো দেওয়া আছে। এরপর সার্টিফিকেট, যারা মানে ফান্ডেড হওয়ার আগে যে সার্টিফিকেটটা পায় সেই সার্টিফিকেট ফেজ 1 ফেজ 2 পাস করলে, অ্যান্ড হচ্ছে পে আউট সার্টিফিকেট, মানে দেখতে কেমন এগুলো আর কি দিয়ে দিছে। তারপর যে আমরা নিচের দিকে আসি, এখানে হচ্ছে বিভিন্ন মডেল দেওয়া আছে। এই মডেলগুলো আমরা যদি দেখি কয়টা মডেল, এখানে টোটালি হচ্ছে 4টা মডেল আছে ওদের, ঠিক আছে? এখানে টোটাল 4টা মডেল। প্রথমটা হচ্ছে 1 স্টেপ, পরেরটা হচ্ছে 2 স্টেপ, এরপরটা হচ্ছে ইনস্ট্যান্ট এবং হচ্ছে সাবস্ক্রিপশন। আমরা সব কিছু ভাই ধীরে ধীরে জানবো, ঠিক আছে? এখন নিচের দিকে আসি আগে। নিচের দিকে আসি, এইদিকে দেখি কী কী আছে এইগুলো আর কি, অ্যাকাউন্টের প্রাইস এগুলো। আমরা এখন নিচের দিকে আসি। আচ্ছা, এখানে হচ্ছে যা ওদের পক্ষ থেকে হচ্ছে একটা ব্লগ মেবি দেওয়া আছে, তো সুন্দর আছে দেখতে ভাই, একটু প্রিমিয়াম ভাই ভাই আসতেছে। আর এইগুলো মনে হয় হ্যাঁ ইন্টারভিউ, ঠিক আছে? এইগুলো ট্রেডার ইন্টারভিউ নেওয়া, তো এইগুলো আর কি শেয়ার করছে। আর নিচের দিকে কিন্তু সব কিছু ডিটেলস আছে, যে এখানে কী কী আছে। ম্যাক্সিমাম ক্যাপিটাল হচ্ছে $4 মিলিয়ন, আর 90% পর্যন্ত ভাই স্কেলিং হয় ওদের অ্যাকাউন্ট। তারপর হচ্ছে মানে 1 আওয়ার অ্যাভারেজ পে আউট, ঠিক আছে? 1 আওয়ার পর্যন্ত মেবি ফার্স্ট পে আউট দিছে ওরা এরকমই। তো যাই হোক, MT5 আছে। আর চ্যালেঞ্জ ফ্রম মানে শুরু হয় $29 থেকে, চ্যালেঞ্জ শুরু হয়। এখানে কিন্তু $29 অ্যাকাউন্ট আছে, বাট এটা কিন্তু আপনি আরও কম প্রাইজে নিতে পারবেন, ঠিক আছে? এভাবে আর কি সব কিছু দেওয়া আছে। আর নিচের দিকে এইগুলা ওকে, যারা মানে ভিডিও মেক করছে ওদেরকে আর কি দিয়ে রাখছে। তো নিচের দিকে আপনার যদি আবার আসি, ওকে, এখানে দেখেন ভাই বাংলাদেশেও আছে, ঠিক আছে? এখানে কিন্তু ভাই ল্যাঙ্গুয়েজ স্পোকিং, এখানে বাংলাদেশ আছে। আর ভাই একটা দেশে মানে আপনি এই ফার্স্ট টাইম কোনো প্ল্যাটফর্মের মধ্যে আমার মনে হয় প্ল্যাটফর্মে দেখতে পারবেন যে বাংলাদেশের মানে ফ্ল্যাগের ফটো, ঠিক আছে? কারণ ভাই এখানে আমি আর কখনো কোনো ফান্ডেড অ্যাকাউন্টে দেখি নাই বাংলাদেশের ফ্ল্যাগ আছে। এইটাই ভাই ফার্স্ট টাইম দেখলাম বাংলাদেশে। আর টিটি ফান্ডেড কিন্তু বাংলাদেশে ভাই ওরা অফিসিয়ালিভাবে লঞ্চ করতেছে, যে কারণে হচ্ছে এরকম সব কিছু দিয়ে রাখছে। ওরা ওরা কিন্তু বাংলা সাপোর্টও তৈরি করতেছে, ঠিক আছে? তো এইগুলো পাওয়া যাবেন সময়ের সাথে সাথে আর কি, এগুলো আপনারা পেয়ে যাবেন। নিচে হচ্ছে যে এখানে সাপোর্ট, হোয়াটসঅ্যাপে সাপোর্ট আছে, এমনকি মেইলের মাধ্যমে আছে। তো যারা মেল করতে ভাই অসুবিধা হয় তারা হোয়াটসঅ্যাপে নিতে পারেন, বাট মেইলেই ভাই বেটার, ঠিক আছে? তো আমি মেইলেই বলবো সবাইকে। হোয়াটসঅ্যাপে সবাই ভাই একটু লেট হয় রিপ্লাই দিতে, এটা আমি নিজেও দেখছি। ওকে, যাই হোক, এখন এইগুলো না, এখন হচ্ছে আমরা আগে মডেলটা দেখি, এরপরে জানবো হচ্ছে রুলস সম্বন্ধে, ঠিক আছে? তো মডেলটা হচ্ছে আমরা কোথায় দেখে আসলাম, ওকে, হ্যাঁ এখানে মডেল। তো প্রথম হচ্ছে স্ট্যান্ডার্ড। আচ্ছা, স্ট্যান্ডার্ড এগুলো পরে দেখে, আগে হচ্ছে এখান থেকে মেবি দেখতে হবে প্রাইস লাইট অ্যাকাউন্ট, ওকে, 1 স্টেপ, ঠিক আছে? এখানে কি কি আছে, 1 স্টেপ অ্যাকাউন্ট, 2 স্টেপ অ্যাকাউন্ট, ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট এবং সাবস্ক্রিপশন। তবে আমি হচ্ছে ভাই যেহেতু আমি পার্সোনালি ইউজ করি 2 স্টেপ অ্যাকাউন্ট, এবং কি সবাইকে 2 স্টেপের জন্যই বলবো, কারণ এখানে আর যে মডেলগুলো আছে সেগুলো আমার কাছে তেমন একটা ভালো মনে হয় নাই, তবে 2 স্টেপটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়। আমি সবসময় বলি টিটি ফান্ডেটে 2 স্টেপ ফান্ডেড অ্যাকাউন্টটা ভাই বেস্ট একটা ফান্ডেড অ্যাকাউন্ট। তো 2 স্টেপটা আমি দেখাবো আপনাকে কী কী অ্যাকাউন্ট আছে এখানে। তো এখানে হচ্ছে আপনার টোটাল 5,000 থেকে শুরু করে এটা কি 5 লাখ পর্যন্ত অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? 5,000 এটা প্রাইস কত, $49।
তো $49 প্রাইস দেওয়া আছে ওদের, বাট এগুলো প্রোমো কোড এগুলো ইউজ করলে অনেকটা কম হবে। আপনি যদি লিঙ্কন FX80 ইউজ করেন তাহলে 80% ডিসকাউন্ট পাবেন, তাও তখন আমার $40 মতো লাগবে অ্যাকাউন্টটা বাই করতে। ঠিক আছে, এখানে কিন্তু আবার আপনি যখন এই অ্যাকাউন্টটা নেবেন তখন এখান থেকে আবার লাইট দেখেন, স্ট্যান্ডার্ড আছে, লাইট আছে, প্রো আছে। তো প্রোটা ভাই আমি তেমন কিছু বলবো না, তবে লাইট অ্যাকাউন্টটা আপনি নিতে পারেন। লাইট অ্যাকাউন্টটার প্রাইস হচ্ছে $29। ঠিক আছে, মাত্র $29 ভিতর আপনি অ্যাকাউন্টটা নিতেছেন, বাট আপনি যখন এখানে লিঙ্কন FX80 প্রোমো কোড ইউজ করবেন তখন কিন্তু এটা 26 বা মানে $25-26 মধ্যে মেবি হয়ে যাবে। ঠিক আছে, তো কি পরিমাণ কম দেখেন, $5000 ফান্ডেড অ্যাকাউন্ট, তাও আবার এত পুরানো একটা ফান্ডেড অ্যাকাউন্ট। ঠিক আছে, মানে ফান্ডেড কোম্পানির, যেটা টিটি মার্কেট 2022 সালে আসছে, তো সেইখান থেকে আপনি মাত্র $25-26 ভিতর $5000 একটি ফান্ডেড অ্যাকাউন্ট নিতে পারবেন। তো যাই হোক, এখন এগুলো ভাই দেখা শেষ, এগুলো আপনারা তারপরও আর বাকিটা দেখে নিন আপনারা যারা যে অ্যাকাউন্ট নেবেন স্ট্যান্ডার্ড। তবে আমি পার্সোনালি ইউজ করি স্ট্যান্ডার্ডের ভিতর হচ্ছে আপনি একটু বেশি পাবেন, মানে হচ্ছে লস লিমিটটা পাবেন। ঠিক আছে, স্ট্যান্ডার্ডের ভিতর আমি যদি দেখাই লস লিমিট এখানে ওরা মেনশন করে নাই, তবে হচ্ছে ভিতরে গেলে আর কি মেনশন হয়ে যাবে। আচ্ছা, এটা আমরা পরবর্তীতে দেখে নিব, এটা আপনারাও দেখে নিতে পারবেন। এখানে জাস্ট আপনার স্ট্যান্ডার্ড আর লাইটের ভিতর পার্থক্যটা আমি বলে দিই। তো এখানে হচ্ছে স্ট্যান্ডার্ডের ভিতর আপনি 8% হচ্ছে লস লিমিট পাবেন, আর হচ্ছে লাইটের ভিতর যেটা হবে সেটা হচ্ছে মেবি 5 বা 6%-এর মতো আপনি লস লিমিট পাবেন টোটাল। ঠিক আছে, তো এটাই হচ্ছে ডিফারেন্ট, আর বাকি সব কিছু কিন্তু একই আছে। তো ওদের কী কী মডেল এটা তো ভাই এখন অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যা দেখবো ওদের যে রুলসগুলো আছে, ট্রেডিং রুলস, এগুলো কী কী রুলস আছে, কারণ আমি প্রায় সময় বলি যে ওদের রুলস তেমন হিডেন কোনো রুলস নাই, যে কারণে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, আর এবং কি ওদের সাপোর্টটাও আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, এখন হচ্ছে আমি দেখবো যে এখানে কী কী রুলস আছে। তো এটার জন্য হচ্ছে যে আমরা নিচে আসবো, নিচে আসার পর হচ্ছে এখনও নিচে যাইনি, তারপর বলতেছি। ওকে, নিচে আসি। ভাই অনেক কিছু দিয়ে রাখছে। ঠিক আছে, তো নিচে আসার পর দেখেন এখানে একটা দেওয়া আছে, মানে ট্রেডিং রুলস। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ওকে নিয়ে আসলো আমাকে ট্রেডিং রুলসের এখানে। এখানে কিন্তু CFD ট্রেডিংও করা যায়, তবে CFD ভাই আমি আপনাকে সাজেস্ট করবো না CFDর জন্য। ঠিক আছে, এটার জন্য ভাই এক্সচেঞ্জ আছে, XM আছে, আপনারা ওইগুলো ইউজ করেন, ঝামেলা নাই। তো ফান্ডেড এর জন্য ভাই, এটা যেহেতু ফান্ডেড কোম্পানি, আপনার ফান্ডেডটা ইউজ করেন। ওকে, আমি ভাই আজকে হচ্ছে জাস্ট 2 স্টেপের রুলসগুলো দেখাবো, কারণ 2 স্টেপেই আমি ইউজ করি, আমি আপনাকে 2 স্টেপের জন্য এটা সাজেস্ট করি টিটি ফান্ডেড। তো 2 স্টেপে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে এখানে সব কিছু দেখানো আছে, হাউ টু উইথড্র। ঠিক আছে, কীভাবে উইথড্র দিতে হয়, কীভাবে কী কথা আছে, আমরা একে একে করে সব কিছুই দেখবো। এখানে টোটাল কয়টা দেওয়া আছে, অনেকগুলোই আছে। তো কী কী দেওয়া আছে এইগুলাই আর কি আমরা পরবর্তীতে আস্তে আস্তে দেখবো। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে এখানে সব কিছু দেওয়া আছে। হ্যাঁ, উইথড্রলের ক্ষেত্রে আপনি কী কী করতে হবে দেখেন। তো ফার্স্ট উইথড্র, ঠিক আছে, আপনি যখন ফার্স্ট উইথড্র নেবেন এটার জন্য কিন্তু আপনাকে 14 ক্যালেন্ডার ডেজ, ঠিক আছে, মানে 14 দিন পর আপনি যখন মাস্টার অ্যাকাউন্ট পাবেন তখন আপনার 14 দিন পর যে আপনি ফার্স্ট পে আউট নিতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনি কি দেখেন অ্যাভেলেবেল। ওকে ভাই, এটা তো বলেই দিলাম আপনাকে, এটা আর আমি কি বলবো। এটা হচ্ছে ওরা মন্ডে, ঠিক আছে, বাংলাদেশি যদি বলি তাহলে হচ্ছে আপনার বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে হচ্ছে যে আপনার পে আউট প্রসেস করে দেয়। এখানে কিন্তু আবার দেখা হচ্ছে। ঠিক আছে, তো বুধ থেকে বৃহস্পতিবারের ভিতর আপনি হচ্ছে পে আউট হয়ে যায়। তো আর হচ্ছে আপনি সোমবারে কিন্তু এটা পে আউট রিকোয়েস্ট করতে হয়। ঠিক আছে, এটা ভাই আর কোনো কিছু আমি বললাম না। এখন হচ্ছে আবার আমি বেক করি, বেক করে হচ্ছে সেকেন্ডে কী দেওয়া আছে, স্কেলিং যারা হয়। তো এটার জন্য হচ্ছে আপনার 2 স্টেপের মধ্যে স্কেলিং প্ল্যান হ্যাঁ আছে। আপনি যখন হচ্ছে 10% টোটাল পে আউট নেবেন, মেবি 3 মাসের ভিতর আপনি যখন 10% করে এরকমই পে আউট নেবেন তখন হচ্ছে আপনি এটা স্কেল করা হবে। ঠিক আছে, তো এটা আর কি দেখবো আমরা, এটা ভাই তেমন কিছু না আর। তো দ্বিতীয়তে পরবর্তীতে কি আছে, পরবর্তীতে আছে হচ্ছে ওকে এটা দেখলাম, ক্লিক করি। হ্যাঁ, এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার যখন ফেজ 2 মানে 2 স্টেপ অ্যাকাউন্ট নেবেন তখন দেখেন আনলিমিটেড স্টার্ট। ঠিক আছে, মানে হচ্ছে আনলিমিটেড টাইম পাবেন আপনি এখানে। আপনি যখন একটা ফেজ 1 কমপ্লিট করবেন তখন হচ্ছে আপনার আনলিমিটেড টাইম থাকবে এখানে। এমন না যে আপনি 14 দিনের মধ্যে এটা কমপ্লিট করতে হবে বা আপনি 30 দিনের ভিতরে এটা কমপ্লিট করতে হবে, এরকম কোনো রুলস নাই ওদের। ওটা হচ্ছে ওরা আনলিমিটেড দিয়ে রাখছে, আপনি যতদিন লাগে, যদি 1 বছর সময় লাগে আপনি 1 বছরই ট্রেড করতে পারবেন, 1 বছর ট্রেড করে তারপর এটা করতে পারবেন, ফেজ 1 কমপ্লিট করতে পারবেন। তো এরপর যদি বলি এরপরে কি আছে দেখি, এরপরে 3 নম্বরে কি আছে, আমি এইভাবে আস্তে আস্তে দেখাইতেছি যেন আপনারা ভাই বুঝতে পারেন। ঠিক আছে, তো হ্যাঁ, এখানে ভাই ওভারঅল সব কিছু লস লিমিট এগুলো সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। তো 2 স্টেপের ক্ষেত্রে ওভারঅল লস ড্রোডাউন, যেটা ম্যাক্সিমাম ড্রোডাউন হয় সেটা হচ্ছে আপনার কত, সেটা হচ্ছে 8%। ঠিক আছে, টোটাল ব্যালেন্সের আপনার 8% হবে, মানে ড্রোডাউন, টোটাল ড্রোডাউন। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার ডেলি ড্রোডাউন হচ্ছে 4% পর্যন্ত আপনি ডেলি ড্রোডাউন করতে পারবেন। অন্যান্য প্ল্যাটফর্মে এটা 5% হয়, বাট এখানে 4%, এটা একটু কম। তবে ভাই অন্যান্য ফেসিলিটি ভালো, যে কারণে এটা এমন হয়েছে। আর অ্যাকাউন্ট ব্যালেন্স সিকিউরিটির উপর নির্ভর করে। ঠিক আছে, আপনার যদি 8% যেটা আছে সেটা কিন্তু
আপনি স্টেক থাকে, ঠিক আছে? এটা কোনো কিছু ইয়ে হবে না, আপনার টোটাল অ্যামাউন্টে স্টেক 8% হচ্ছে আপনার লস লিমিট। আর 4% যেটা, সেটা হচ্ছে যে ভাই আপনার প্রায় সময় চেঞ্জ হবে, আপনার ব্যালেন্সের উপর মানে বেস করে এটা কিন্তু চেঞ্জ হবে। যেমন হচ্ছে আপনার যদি এখন $5,000 ব্যালেন্স থাকে, তাহলে আপনার $5,000 4% কত, $200, ঠিক আছে? তো $200 হচ্ছে আপনার লস লিমিট একদিনে পাবেন। আর যদি $100 প্রফিট করেন, তাহলে সেটার হিসাবে আপনি $225 মেবি, তো $225 আপনি লস লিমিট পাবেন। এটা হচ্ছে আপনার স্কেলিং হয়, তবে হচ্ছে ম্যাক্সিমাম ড্রোডাউন এটা পারফেক্ট একই জায়গায় স্টিক থাকে। তো এটাই, তো এইভাবে প্রত্যেকটা পারফরমেন্স ভাই এভাবে হয়। তো এতক্ষণ তো আমি অনেক কিছুই বললাম আপনাকে, এখন হচ্ছে আমি আপনার সাথে এমন একটা জিনিস শেয়ার করবো, যেটা হচ্ছে ভাই যদি আপনি মেনটেন না করেন, তাহলে কিন্তু আপনি পে আউট কখনো পাবেন না, বা ফেজ 1 ফেজ 2 কমপ্লিট করার পর আপনাকে মাস্টার অ্যাকাউন্ট দিবে না। তো এটার জন্য যেটা আপনাকে মেনটেন করতে হবে, সেটা হচ্ছে সর্বপ্রথম যেটা করতে হবে ভাই, আপনাকে ট্রিক স্ক্যাল্পিংটা কিন্তু আপনার মাস্ট বি ফলো করতে হবে। মানে ট্রিক স্ক্যাল্পিং আপনি করতে পারবেন না, ঠিক আছে? এই জিনিসটার জন্য মাথায় রাখবেন। এবং ট্রিক স্ক্যাল্পিং কি, এটা কিন্তু অনেকে বলতে পারেন। ট্রিক স্ক্যাল্পিং মূলত হচ্ছে আপনার মনে করেন একটা ট্রেড এন্ট্রি নিলেন, এন্ট্রি নেওয়ার পর সেটা আপনি 1 মিনিট থেকে আপনার 2 মিনিট মানে 2 মিনিট, ঠিক আছে? তো 120 সেকেন্ডের ভিতর যদি ক্লোজ হয়ে যায়, তাহলে এটা হচ্ছে ভাই ট্রিক স্ক্যাল্পিং, এটা কিন্তু অ্যালাউ না, ঠিক আছে? এইগুলো ভাই আপনারা অবশ্যই এইগুলো দেখে নেবেন, এইগুলো আমি আর কি বলবো বলেন। তো এইসব বিষয়ে আপনারা এগুলো ভাই কেউ করে না। অ্যাকাউন্ট শেয়ারিং, হ্যাঁ, এই বিষয়টাও মাথায় রাখতে হবে। অ্যাকাউন্ট অ্যাকাউন্ট শেয়ারিং যে বিষয়টা আছে ভাই, এটা কিন্তু আপনারা করতে পারবেন না। আপনি যখন হচ্ছে অ্যাকাউন্ট শেয়ার করবেন, তখন ভাই এটা কখনোই হবে না। কারণ অ্যাকাউন্ট, আপনি একটা অ্যাকাউন্ট ইউজ করতেছেন, সেটা যদি আপনি অন্য একজনকে অ্যাকাউন্টটা দেন, তাহলে কিন্তু সেটা আপনি কখনোই ইউজ করতে পারবেন না, বা অ্যাকাউন্টটা ব্লিচ হওয়ার চান্স থাকবে, অথবা ওরা এটাকে টার্মিনেট করে দিবে, এরকম কিছু। আর কেওয়াইসি তো ভাই অবশ্যই আপনাকে কমপ্লিট করতেই হবে। আর গেমিং স্টাইলে ট্রেডিং করতে পারবেন না আপনি, এটাও ভাই মাথায় রাখতে হবে। আপনি যে জাস্ট র্যান্ডম ট্রেড করবেন, এই জিনিসটা পারবেন না এখানে, ঠিক আছে? তো কনসিস্টেন্সি রুলস বাই এরকম কোনো রুলস নাই ওদের। তো এটা যে কেন দিচ্ছে আমি জানি না, এরকম কনসিস্টেন্সি রুলস ওদের নাই। আর হচ্ছে আমরা যদি এখানে বলি, ওকে, অলরেডি হচ্ছে যে ওরা প্রায় রিমুভ করে ফেলছে যেসব অ্যাবলিউশন রুলস, তারপর হচ্ছে রিস্ক লিমিট, এবং হচ্ছে কনসিস্টেন্সি পলিসি যেটা আছে, আমি একটু আগে বললাম আপনাকে, এটা কিন্তু ওরা রিমুভ করে ফেলছে, দেখতে পাচ্ছেন এগুলো, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আপনার জাস্ট কোন জায়গায় হচ্ছে আপনার প্রিডিকশন অনুযায়ী এই জায়গায় কোথায় দেওয়া আছে, আচ্ছা ঠিক আছে। তো আপনি হচ্ছে এই বিষয়গুলো এখন অলরেডি ওরা রিমুভ করে ফেলছে, এইগুলো আপনি ফলো করতে মানে ফলো করতে পারেন, বাট এটা বিষয় না, এইগুলো ভাই তেমন বড় কোনো কিছু না। এখন হচ্ছে আমরা পরবর্তী স্টেপটা দেখি যে পরবর্তীতে কী কী আছে। ভাই রুলস বলতে আমি তেমন কোনো রুলস দেখতে পাই না যে আপনাকে বলবো। তারপর যদি এইদিকে দেখি ড্র ডাউন লিমিট, এগুলো ভাই কোনো কিছু না। প্রফিট টার্গেট, হোয়াট দ্য ট্রেডিং স্ট্র্যাটেজি। তো ওকে, ট্রেডিং স্ট্র্যাটেজির ভিতর আপনি যেগুলো অ্যালাউ পাবেন, ঠিক আছে? কারণ ভাই এতক্ষণ আমরা যেটা বলছি সেটা হচ্ছে অনলি ওয়ান রুলস সম্বন্ধে বলছি, যে আপনাকে এই রুলস ফলো করতে হবে, এই রুলস ফলো করতে হবে। তো এখন আমরা যে জিনিসটা শেয়ার করবো, সেটা হচ্ছে ভাই আপনাকে যেগুলো করতে পারবেন, এখানে দেখেন আপনাকে এই বিষয়গুলো ফলো করতে হবে। দ্য ফলোয়িং ট্রেডিং স্টাইল আর অ্যালাউড, ঠিক আছে? এগুলো আপনি অ্যালাউ আছে। যারা আমাকে বলেন যে ভাই ওভারনাইট হোল্ডিং কি অ্যালাউ আছে, ভাই 100% অ্যালাউ আছে। আপনি দেখেন এখানে লেখাই আছে, ঠিক আছে? আপনারা হোল্ড করতে পারবেন, উইকেন্ড হোল্ডও করতে পারবেন, এমনকি আপনি নিউজ ট্রেডিংও করতে পারতেছেন। ভাই এখানে আর কি লাগে, আপনি জাস্ট একবার ভাবেন, যেখানে আপনি ওভার নাইট হোল্ডিং করতে পারতেছেন, ঠিক আছে, উইকেন্ড হোল্ডিং করতে পারতেছেন, আবার কি নিউজ ট্রেডিংও করতে পারতেছেন, আর কি লাগে? স্ক্যাল্পিংও করা যায়, তবে হচ্ছে ভাই এখানে কিন্তু ট্রিক স্ক্যাল্পিং এলাও না। স্ক্যাল্পিং বলতে বোঝানো হয়েছে আপনি একটা ট্রেড নেবেন, ট্রেড নেওয়ার পর এটাকে আপনি 10 মিনিট 15 মিনিটের মতো হোল্ড করবেন, এটা হচ্ছে ভাই স্ক্যাল্পিং। আর ট্রিক স্ক্যাল্পিং তো আমি বলেই দিলাম আপনাকে, 120 সেকেন্ডের ভিতর যদি ক্লোজ হয়, এটা কিন্তু আপনার ট্রিক স্ক্যাল্পিং করা হয়। তো ওইটা পারবে না, বাট স্ক্যাল্পিং করতে পারবেন। আর সুইং ট্রেডিং করতে পারবেন, এটাও কোনো ঝামেলা না। ডে ট্রেডিংও করতে পারবেন, ঠিক আছে? তাই একটা ফান্ডেড অ্যাকাউন্টে আপনি এতগুলো ফেসিলিটি পাইতেছেন, তাও আবার ভাই এত পুরনো একটা ফান্ডেড অ্যাকাউন্ট, ঠিক আছে, ফান্ডেড কোম্পানির কাছ থেকে, আর কি লাগে আপনাদের বলেন? তো যাই হোক, আমার কাছে তো ভাই সব দিক থেকে এটাই বেস্ট মনে হয়। যদিও আমি ভাই মানে আমি তো স্ক্যাল্পার, তো সেই ক্ষেত্রে আমি স্ক্যাল্পিংই করি। আর এখানে ভাই কী দেখবো, এখানে আর কোনো কিছু নাই দেখার মতো, আপনাকে জাস্ট এই জিনিসগুলো ফলো করতে হবে। এখন আমি টোটাল যা কিছু বুঝাইছি, ঠিক আছে? তো এখান থেকে আমি এখন শর্টকাটে বলি আপনাকে কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, যেন আপনি এগুলো কখনোই মানে ভুল না করেন। তো এটা হচ্ছে সর্বপ্রথম আপনাকে যে বিষয়টা মেনটেন করতে হবে, এটা ফার্স্ট অফ অল হচ্ছে আপনার আহ, একটা ট্রেড করার পর আপনি 120 সেকেন্ডের ভিতর ক্লোজ করতে পারবেন না, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবেন। মানে ট্রিক স্ক্যাল্পিং এই জায়গায় অ্যালাউ না, সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারবেন। এবং নেক্সট টাইম যেটা করবেন, সেটা হচ্ছে আপনি যদি একটা ট্রেড করেন, ট্রেড করার পর সেই ট্রেডটা রিভার্স ট্রেড নিতে চান, তাহলে কিন্তু এটা ভাই পারবেন না আপনি। মানে রিভার্স ট্রেড আপনি সাথে সাথে নিতে পারবেন না, কিন্তু আপনি তখন আচ্ছা 10 থেকে 20 মিনিট ওয়েট করবেন, ওয়েট করে আরেকটা রিভার্স ট্রেড নেবেন, এটা পারবেন। তবে সাথে সাথে ট্রেড নিতে পারবেন না। আর হচ্ছে আপনার আরেকটা বিষয় এখানে কিন্তু আছে লেখা ভাই, অবশ্যই আছে, বাট মানে আমি যতটুকু জানি এখন হয়তো বা রিমুভ হয়েছে এই বিষয়গুলো।
বাট আমি যেভাবে ট্রেড করি আজ পর্যন্ত আমার একটা রুলসও ব্রেক হয় নাই টিটি ফান্ডেটের। অন্যান্য প্ল্যাটফর্মে আমি অনেক সময় রুলস ব্রেক করি, কারণ ভাই এত রুলস আমার মাথা থাকে না। বাট টিটি ফান্ডেটের যে রুলসগুলো এগুলো ভাই ইজি, যদি আপনি বুঝতে পারেন। তো দুইটা তো অলরেডি আমি আপনাকে শর্টকাট বলেই দিলাম। আরেকটা যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনাকে কী করতে হবে, মনে করেন একটা ট্রেড করছেন, ঠিক আছে, মানে মার্টিঙ্গেল যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনি একটা ট্রেড নিলেন, ট্রেড নেওয়ার পর আপনার লস হলো, লস হওয়ার পর আপনি ডাবল লট নিয়ে আপনি একটা ট্রেড করলেন, এই বিষয়টা করতে পারেন। আপনি এটা পারবেন কখন, যখন হচ্ছে আপনার টোটাল ব্যালেন্স প্রফিটে আসছে, ঠিক আছে, তখন যে আপনি এই বিষয়টা করতে পারেন। যখন আপনি টোটাল ব্যালেন্সে লসে থাকবেন তখন কিন্তু আপনি এটা নিতে পারবেন, তখন কিন্তু এটাকে ধরা হয় মার্টিঙ্গেল। তো মার্টিঙ্গেল জিনিসটা এই জায়গায় অ্যালাউ না। তো আমি জানি না ভাই আর কি কি আছে এখানে। তো মেন বিষয় হচ্ছে এটাই যে আমি যতগুলো দেখছি, যতগুলো ফলো করছি আজ পর্যন্ত, তো এই সব করে হচ্ছে আমি আপনার সাথে শেয়ার করলাম। আপনাকে এই 3 থেকে 4টা বিষয় আমি বললাম, যে বিষয়গুলো, এই বিষয়টি যদি আপনি ভাই মেনটেন করতে পারেন তাহলে 100% শিওর আপনি এখানে রুলস ব্রেক হবে না। আর ডেলি লস লিমিট এগুলো অবশ্যই আপনাকে মেনটেন করেই ট্রেড করতে হবে। তো আপনি যারা ভাই এই ভিডিওটা অপেক্ষায় ছিলেন, আশা করি আজকে এই ভিডিওটা দেখার পর আপনার রুলসগুলো ক্লিয়ার হয়ে গেছে। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট টাইমে আমি হচ্ছে টিটি ফান্ড নিয়ে আরও ভিডিও মেক করবো, যেগুলো হচ্ছে আমি দেখাবো যে কীভাবে কী করতে হয়, অ্যাকাউন্ট বাই করতে হয়। এটা নিয়ে অলরেডি একটা অ্যাকাউন্ট ভিডিও আছে আমার, সেই ভিডিওটা দেখলেও হবে। আপনারা যারা অ্যাকাউন্ট বাই করতে পারেন না টিটি ফান্ডের থেকে বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে, আপনারা কিন্তু আমার এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওটার ভিতরে আমি সকল কিছু ডিটেলসে দেখা দিচ্ছি, যেখানে হচ্ছে আপনি যে এই ভিডিওটা দেখেন তাহলে পৃথিবীতে যতগুলো প্ল্যাটফর্ম আছে আপনি প্রত্যেকটা ফান্ডেড অ্যাকাউন্টেই বাই করতে পারবেন, ঠিক আছে। এই জাস্ট একটা ভিডিও দেখে অবশ্যই আপনি এটা দেখবেন যদি আপনি না পারেন। তো যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।